নানি বাড়িতে এসে ভাই বোন মিলে বারবিকিউ পার্টি করে খেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে সন্ধ্যার পর সবাই মিলে প্ল্যান করলাম বারবিকিউ পার্টি করে খাবো। আর বারবিকিউ আমি সবসময় বাইরে কিনে খেয়েছি, কখনো বাসায় কেনা হয়নি বা বাসায় বানানো হয়নি। তো আজকে ফার্স্ট টাইম বানাবো, এই কারণে খুব বেশি এক্সাইটেড। আর এই যে আমার নানি, আর নানিকে ফার্স্ট টাইম মনে হয় দেখালাম, কি জানি মনে নাই। তো যাই হোক, নানিকে অনেক জোর জবরদস্তি করে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। এরপর হচ্ছে সন্ধ্যার সময় আমি ভাবলাম একটু মুড়ি মিক্সড করি, যেহেতু বাসায় সবাই আছে আর আমরা বাসায় সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো আমি অনেকগুলা মুড়ি মিক্সড করেছিলাম, আর মুড়ির মধ্যে আমি একটু ভুল করে অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেটা অনেক বেশি ঝাল হয়েছে। আর এখানে একটু লাইট টাইটের মানে কম, কারণ গ্রামের বাড়িতে তেমন একটা লাইট সিস্টেম নাই। এখানে হচ্ছে আমার ছোট খালার ছেলে, তারপরে আরেকটা খালামণির ছেলে, তারপরে আমার ভাই বসে আছে, আর এই তো আমি নিয়ে খাচ্ছিলাম। আর চা ছাড়া তো আমার চলেই না। এখানে নানিকে বললাম একটু চা বানায় দাও, নানি আবার চা বানায় দিল। এরপর আমরা চা খাচ্ছিলাম, মুড়ি খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এই যে সবাই মিলে বসে আছি, এই আনন্দটা আপনি কোথাও পাবেন না, ট্রাস্ট মি। এই আনন্দটা শুধু গ্রামের যারা থাকে তারা পাবে, এবং যারা নানি বাসায় যায়, দাদি বাসায় ঘুরতে যায় তারা পাবে। এরপর হচ্ছে ভাইয়ারা রেস্ট টেস্ট করে মুরগি আনতে চলে গেল। এবার হচ্ছে মুরগি নিয়ে এসে আমার ভাইয়া কাটাকাটি করছিল। আর হচ্ছে আমার ভাই তো রান্না টান্নাতে একেবারে এক্সপায়ার, যেটা বলে। সব রান্না আলহামদুলিল্লাহ পারে, অনেক বেশি মজার মজার রান্না করতে পারে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে ভাইয়া হচ্ছে কাটার পর বুঝতে পারছিল না, এরপর নানিকে দিল। নানি এবার হচ্ছে ঠিক মতো কেটে দিচ্ছিল, যে নানি বুঝতে পারছিল না যে কিভাবে পিসগুলা করলে খাইতে ভালো লাগবে, মানে কুকটা ভালো মতো হবে। তো এখানে নানিকে বোঝায় বলছিল, বলার পর নানি হাফ কেটে দিল। হাফ কেটে দেওয়ার পর আমার খালামণি বসলো। আমার এটা হচ্ছে বড় খালামণি, তো খালামণি হচ্ছে বললো যে আচ্ছা ঠিক আছে আমি কেটে দিচ্ছি। আম্মুরা হচ্ছে ৩ বোন, তো ৩ বোনের মধ্যে এটা হচ্ছে আমার বড় খালামণি, তারপরে আম্মু, তারপরে আরেকটা ছোট খালামণি আছে। তো এরপর হচ্ছে খালামণি সুন্দর করে করে লম্বা লম্বা করে যেভাবে সাইজ পেরেছে কেটে দিয়েছে, কারণ হচ্ছে সবগুলা আমরা তান্দুরি চিকেন বা চিকেন ফ্রাই বারবিকিউ এক কথায় সেটা বানাবে। তো এখানে হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে এটা বানাবে, কারণ এই গ্রামের মধ্যে কোনো রকম কোনো বারবিকিউ মশলা বা আদার্স কোনো মশলা পাইনি। আমরা অনেক কষ্টে হচ্ছে সসটা ম্যানেজ করেছি, টমেটো সস বা টমেটো কেচাপ, এটা খুবই কষ্টে ম্যানেজ করেছি, কারণ কোনো দোকানে ছিল না। ভাইয়ারা অনেক কষ্টে ম্যানেজ করছে এটা। এরপর ঘরোয়া রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে আদার্স কিছু মশলা, আমি এতটাও ডিটেলস জানি না, এই টুকটাক মশলা দিয়ে এবার হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিল। তো এগুলো আমি খুব এনজয় করছিলাম, আর বেশি খুশি লাগছিল, কারণ হচ্ছে শীতের দিন ফার্স্ট টাইম এভাবে বারবিকিউ করে খাচ্ছি, তাও আবার গ্রামের বাড়িতে। আমরা প্রতি বছর এরকম প্ল্যান করতাম যে বাসায় গেলে করে খাবো, বাসায় গেলে করে খাবো, কিন্তু সবার সময় হতো না, সবাই একসাথে হতে পারতাম না। আজকে একসাথে হয়েছি এবং আমরা স্টার্ট করে দিয়েছি এটা সাডেন প্ল্যানে। এরপর হচ্ছে টমেটো সসটা ঢেলে দিল, আর টমেটো সসটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ হচ্ছে আমাদের বাজারের মতো সে তেমন একটা টমেটো সস না। তো কেমন জানি লাগছে, তারপরেও দিল। দেওয়ার পর হচ্ছে তো চুলার মধ্যে চলে আসলো। আমরা কয়লা খুঁজেছি, কয়লা পাইনি, এ কারণে ভাবলাম যে আচ্ছা থাক, চুলার মধ্যেই এটা হচ্ছে ফ্রাই করে নিই। সব ক্রেডিট আমার বড় ভাইয়ার, মাশাআল্লাহ সে এত বেশি ভালো রান্না করতে পারে, আমি মানে কল্পনার বাইরে। এরপর হচ্ছে আমি রুমে চলে আসলাম, এসে নানিকে বললাম যে হচ্ছে রুটি বানাও, কারণ হচ্ছে তান্দুরি চিকেনের সাথে একটু হচ্ছে রুটি হলে বা পারাটা হলে বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে রুটি বানিয়ে নিল, তারপরে হচ্ছে সব কিছু রেডি। এখন আমরা সবাই মিলে খাবো। আর এই মশলাটা এত বেশি মজার হয়েছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এইখানে হচ্ছে এক বোল হয়ে গেছে মাংসগুলা, তান্দুরি চিকেন। আর এরপর হচ্ছে এটা আমার ছোট খালামণির ছেলে এবং আমার বড় ভাইয়া, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে খালামণির ছেলে। তো সবাই মিলে আমরা এনজয় করলাম, করে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে মেজো মামির ঘরে বসে বসে লুডো খেলছিলাম। যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।